নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গ চ্যানেল। আমাদের বঙ্গ চ্যানেল পর্দায় এখন যে প্রতিবেদনটি দেখছেন সেটা হচ্ছে হাওড়া জেলা ডোমজুর বিধানসভা সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাপুইপাড়া বসুকাটির 282 নম্বর বুথের প্রতিবেদন। এই গলিটি কার্যত সবাই উড়িয়া কচুরির দোকানগুলি নামেই চেনেন। এনাদের দীর্ঘদিনের অভিযোগ যে এনারা নোংরা, পচা, দুর্গন্ধ, এমনকি পোকামাকড়ে ভর্তি যে জল হয়ে গেছে সেটা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে বাধ্য হয়ে। সদস্যকে জানিয়েও হয়নি কোনো রকম সমাধান। আজকে এনারা অর্থাৎ স্থানীয় বাসিন্দার বেশ কিছুজন মিলে পথ অবরোধ করতে বাধ্য হন। ওনারা বলেন, আমরা বাধ্য হয়েছি আজকে এই পথ অবরোধ করতে। এখন দেখা যাক এই সমস্যা কতদিনের সমাধান হয়। আমাদের বঙ্গ চ্যানেলের মাধ্যমে কি জানালেন তা আপনারা দেখুন এবং শুনে নিন। আমাদের চ্যানেলটি শেয়ার এবং ফলো করে সাথে থাকবেন, পাশে থাকবেন। বেলুর সাপুইপাড়া থেকে পাপ্পু মুখার্জি রিপোর্ট, বঙ্গ চ্যানেল। 4 বছর ধরে আজকে এই রাস্তার জন্য ভুক্তভোগী হচ্ছি। আমাদের কোনো পদক্ষেপ, কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। এসে দেখে যাচ্ছে সদস্য, কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না যে রাস্তার ব্যবস্থা করবে বা ড্রেনের ব্যবস্থা করবে। আমাদের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। নোংরা জল, ড্রেনের জল সব কিছু ঘরের মধ্যে ঢুকে পড়ছে। আমরা ঘর থেকে পর্যন্ত বেরোতে পারছি না এখন ঠিক করে। আরেকটা কথা শুনছিলাম, আপনাদের এই গলির ভিতরে একটা ফ্ল্যাট হয়েছে না, সেইটারও জল নিকাশি ফ্ল্যাটও হচ্ছে, জল নিকাশির ব্যবস্থা এখনো হয়নি। আর ফ্ল্যাটের জলগুলো পর্যন্ত রাস্তার মধ্যে এসে জমা হয়ে যাচ্ছে, সেই জল বাড়িয়েও আমাদের আসতে হচ্ছে। মানে এখন আপনারা এতদিন মুখ খোলেননি কেন? আমরা বলেছি, অনেকের পাড়ার যে সদস্য আছে তারাও এসেছিলো, তাদের কাছে বলেছি, সব কিছু করেছি। তারা এসে কয়েকবার দেখে গেছে, হবে 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 এই করে করে প্রত্যাশা দিয়ে মানে কিছুই করেনি। তারপরে আর আপনার নাম? মানসী বিশ্বাস। বলছি দাদা, আপনারা আজকে রাস্তার মধ্যে বসে বললেন একটা গলির বাইরে 282 নম্বর পার্ক, কেন? আজকে শহরে ব্যস্ততম দিন বলা যায়, সোমবার, সবাই তো অফিস যাবে, তার মধ্যে আপনারা এমন সিদ্ধান্ত নিলেন কেন? দেখুন, এই যে গলিটা সামনে আপনার আছে, এর ভিতরে পুরো রাস্তাটা দীর্ঘ 4-5 বছর ধরে যন্ত্রণা ভোগ করছে এই মানুষগুলো। যে রাস্তার সংস্কার এখানে লোকাল সদস্য, 282 নম্বর পার্টির সদস্য এবং পঞ্চায়েত প্রধান কেউ এর মধ্যে দেখেনি। উপরন্ত এই গলির ভিতরে শেষ প্রান্তে একটি বহুতল নির্মাণ করেছে, যার কোনো জল নিকাশি ব্যবস্থা নেই। কোনো পারমিশন ছাড়া কীভাবে ফ্ল্যাট করেছে জানা নেই। সেই জলটাও রাস্তার মধ্যে এসে এনাদের প্রত্যেকের বাড়িতে ঢুকে গেছে। আজকে মানুষের 10 মিনিট আমরা হয়তো সমস্যা করছি, কিন্তু দীর্ঘদিন ধরে এই মানুষগুলো 4-5 বছর ধরে সমস্যার মধ্যে ভুগছে। আপনারা নিজেরাই দেখেছেন, আপনি ক্যামেরা নিয়ে গিয়ে দেখেছেন ভিতরে কী অবস্থা। সাধারণ মানুষ এই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। 2-3 দিনের মধ্যে এই রাস্তার কোনো সংস্কার করতে হবে, নইলে আমরা 2-3 দিন পর পঞ্চায়েতের সামনে গিয়ে আইনানুগভাবে আমরা ওখানে ধর্ণা দেবো। এই যে ধর্ণা দিচ্ছেন রাস্তায় বসে, এটা কতক্ষণ চলবে? ধর্ণা আরও আমাদের 10 মিনিটের মতো চলবে, কারণ আজকে অফিসিয়াল ডে, সবার সমস্যা করে আমাদের কোনো লাভ নেই। তাই অবিলম্বে আমরা 10 মিনিট করে তারপর আমরা উঠে পড়ব। আপনার নাম? রানা দে। নিউট্রাল জায়গা, ঠিক আছে। মিডিয়া যখন এসছে আমাদের গলিতে, 1 মিনিট, মিডিয়া যখন এসছে আমাদের গলিতে, বলা হয়েছে মিডিয়া এনেছিস তো আর হবে না তোদের গলির কাজ। মিডিয়া একটা নিউট্রাল, মিডিয়া হচ্ছে আমাদের যে ইমোশন আমরা রাখতে পারি পঞ্চায়েতের কাছে বা গভর্নমেন্টের কাছে। তো মিডিয়াও যখন ঢুকেছে এখানে, মিডিয়াকে বলা হয়েছে মিডিয়াকে এনেছিস তো, এবার কাজ হারগিজ হবে না, দেখি কে করে, এসব কথা বলা হয়। একবার এসছে, দেখে গেছে সদস্য, লাস্ট আমার সাথে সদস্যের সাথে কথা হয়েছে, টাকা পাস হয়ে গেছে, আমার যা করণীয় আমি করে দিয়েছি, এরপর আমি আর কিছু জানি না। কন্ট্রাক্টর হাতে চা কাজ চলে গেছে, কন্ট্রাক্টর নামটা পলাশদার কাছে কাজটা গেছে। এবার যা করবে পলাশদা করবে, পলাশদা নাকি সভ্যতাকে বলেছে যে আমার হাতে কাজ চলে এসছে, এবার আমি যা করবো আমি বুঝে নেবো। এই সদস্য কে আছে? শঙ্কর সরকার। কত নম্বর পার্ট? এটা হচ্ছে 282। এই যে বলেছিল যে টাকা এসে গেছে, কতদিন আগে বলেছিল? এটা তো 3-4 টাকা এসে গেছে, বলেছে টাকা পাস হয়ে গেছে, কন্ট্রাক্টর হাতে চলেও গেছে,
আবার তো কন্ট্রাক্টর বলেছে যে আমি আমার হাতে চলে এসছে কাজ, এবার আমি বুঝে নেবো, তোমাকে ছেড়ে দাও। শঙ্করদা আমাকে নিজে বলেছে আমার যেটা করবার আমি করে দিয়েছি, হ্যাঁ আমি এরপর আর ঠিক জানি না, আমাকে নিজে বলেছে শঙ্করদা। আপনার তো নাম? টাকাটা গেল, আমার নাম সব্য বিশ্বাস। এরপর ফ্ল্যাট হচ্ছে, আমরা শুধু এই গলি না পুরো পিএন কলোনি জল পাড়িয়ে পাড়িয়ে যায়, ড্রেনের জল। আর এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম কোরিয়া কচুরির গলি, 282 ওয়ার্ড পিএন কলোনি। আর প্রত্যেক পিএন কলোনির আরও জায়গা আছে, আমরা এখন তো সময় নেই, কিন্তু আরও জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় এই অবস্থা আছে। ফ্ল্যাটের পর ফ্ল্যাট হচ্ছে কিন্তু ড্রেনেজ সিস্টেম নেই, পঞ্চায়েত থেকে কী করে পারমিশন দিলেও আমরা জানার নেই। এতদিন তো এরা প্রতিবাদ করেছে, এদের প্রতিবাদ শোনা হয়নি, এদের উল্টে ধমকি দেওয়া হয়েছে, তোমরা ভিডিও করেছে বলে তোমাদের কাজ করে দেওয়া হবে না, যেখানে যাওয়ার আছে যাও, এরমভাবে মানে এই জমা জলের দীর্ঘদিনের সমস্যা, হ্যাঁ, সদস্যরা দীর্ঘদিনের আসছে না। সমস্যা একদম। ফ্ল্যাটের পারমিশন হয়ে গেল, সব কিছু হয়ে গেল, কিন্তু ড্রেনেজ সিস্টেম হলো না। এরা দীর্ঘদিন ধরে জল। আমার নাম বিশাল শ্রীবাস্তব।